পুজোর বক্স অফিস কিন্তু এখন থেকে গরম হতে শুরু করেছে। আমরা জানি 3টা মুভিরই অলরেডি বেঙ্গল ট্যুর স্টার্ট হয়ে গেছে। যদিও দেবদা এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা সব থেকে প্রথম ব্যবহার করেছিল, কিন্তু দেবদা এটাও বলেছিল যে সবাইকে মাঠে নামতে হবে, তবেই বাংলা সিনেমা পুরো করবে। এখন তারাও মাঠে নেমেছে, তারাও কিন্তু জমিয়ে প্রমোশন করছে, তাদেরও কিন্তু দর্শকের যে ফিল সেটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে। এবং 3টে মুভি যে 3 দিকে প্রমোশন হচ্ছে, ভাই দর্শকের মধ্যে একটা আলাদা ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, এখন প্রশ্ন হলো এটাই যে এখন আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, যে বোমবাদার মুভি দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2 এবং দেবদার মুভি রঘু ডাকাতের মাঝে এসে পুরোপুরি বাঁশ খেতে চলেছে। কারণ এই দুটো মুভিতে ভাই হল প্লাস শো টাইম পুরো ভাগ করে নিচ্ছে, এবং সেরকম লেভেলের যে হল প্লাস শো টাইম দেবী চৌধুরী রানী পাচ্ছে এটাও কিন্তু না। কারণ এসবিএফ তো অলরেডি দেবদাকে ভরে ভরে শো দেবে, এটা আমরা জানি, কারণ এটা এসবিএফ প্রোডাকশনের মুভি এবং উইটনেস প্রোডাকশনের কিন্তু একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, যার কারণে শো কিন্তু ভালো ভালো হল প্লাস শো টাইম পেয়ে যাচ্ছে। এবং দেবদা কিন্তু আবার একটা ডিমান্ড রেখেছে, তাকে প্রাইম টাইমে শো দিতে হবে। তার মানে আপনি বুঝতে পারছেন, আমার মনে হয় এই যে লড়াই, মানে এসবিএফ ভার্সেস উইন্ডোজ প্রোডাকশনের যে লড়াই, সেই লড়াইয়ের মাঝে কিন্তু ফেসে গেছে বোমবাদা। তাহলে আমার প্রশ্ন হলো এটাই, যদি এই বোমবাদার মুভি দেবী চৌধুরী রানী হল প্লাস শো টাইম না পায়, তাহলে বক্স অফিস কালেকশন করবে কি করে? তো বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনার এরপর আপনাদের মতামত জানান, এই 3টা মুভির মধ্যে কোন মুভিটা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করতে পারে বা কে জিতবে বাংলার বক্স অফিসে, সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।